দিনে কিংবা রাতে জার্নি হোক সর্বদা প্রকৃতির সাথে। আর জীবন মানে প্রত্যেক দিন নতুন একটা ডেস্টিনেশন, আর তার জন্য যে কোনো দিন ফ্রম এনি রেলওয়ে স্টেশন। আর পৌষ মাসের ঠান্ডা হিমেল হাওয়ার বাতাস, প্রকৃতিক এই নৈসর্গিক সৌন্দর্যের কাছে কেউ হবে না কোনোদিনও হতাশ। এটা শিলিগুড়ি বামুনহাট ডিএমইউ। এখন বিকেল 4:10 বাজে। 4:10 বাজে অবশ্যই সামনের দিকে থাকা। এখন এই যে বুড়িমা স্টেশনে পৌঁছাচ্ছে, মানে এটা কখন নিউ কুচবিহার পৌঁছাবে কোনো ঠিক নাই কিন্তু। হ্যাঁ, রাত্রি 10টা 11টা 12টা যখন তখন দেখা যাক কখন পৌঁছায়। একবারে লাস্টে একেবারে দেখা যাবে কখন পৌঁছায়, তাই না? কিছু বক্তব্য থাকলে, কিছু বক্তব্য নাই, কিচ্ছু নাই, খুব ক্লান্ত মানুষজন, তাই এই অবস্থা। এটা হচ্ছে শিলিগুড়ি বামুনহাট ডিএমইউ এর সেবক যাওয়ার পথে যে কার্ভ, এই কার্ভের এখানে সামনেই পাহাড় দেখা যাচ্ছে। এটা হঠাৎ করে ট্রেনটা থেমে গেল এখানে। সেবক রেলওয়ে স্টেশনে। সেবক রেলওয়ে স্টেশন হচ্ছে আমাদের এই কাটিহার ডিভিশনের একটা গুরুত্বপূর্ণ স্টেশন, এবং এই সেবক রেলওয়ে স্টেশন থেকে রংপুর যাওয়ার পর্যন্ত হচ্ছে টানেল তৈরি হচ্ছে। এই রংপুরটা হচ্ছে সিকিমের গ্যাংটক অবধি যাওয়া যায়, গ্যাংটক না, গ্যাংটক থেকে একটু আগে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ জংশন স্টেশন তৈরি হচ্ছে এই সেবক থেকে। সামনেই রংপুর যে টানেলটা, সেটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, আর 1 থেকে 2 বছরের মধ্যে এটা উদ্বোধন হবে, এবং দেখা যাচ্ছে চারিপাশে সেবকের ডেভেলপমেন্ট হচ্ছে, লাইনগুলো এক্সটেনশন করা হচ্ছে। এই যে লাইনগুলো এখানে আছে, এই লাইনগুলো সব এক্সটেনশন করা হচ্ছে এখানে। আর চারিদিকে রয়েছে মনোরম দৃশ্য, যেটা আমি আগেও দেখালাম, আর এদিকেও সুন্দর মনোরম দৃশ্য দেখা যাচ্ছে এখানে সেবকের। এটা হচ্ছে সেবক রেলওয়ে স্টেশনের, যেটা বললাম সামনে টানেল চলছে, এই টানেল থেকেই রংপুর সরাসরি চলে যাবে। এটা হচ্ছে তিস্তা ব্রিজ সেবকের। সিকিমের জেমু হিমবাহ থেকে এই নদীর উৎপত্তি, এবং এই নদী বর্ষাকালে খুবই খরস্রোতা থাকে। তিস্তা ব্রিজ দিয়ে পার হওয়ার সময় একটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া পাওয়া যায়, যে হাওয়াটা মানে অপরূপ অপরূপ দৃশ্য, মানে দর্শকদেরকে সত্যি মনোমুগ্ধকর করে। ব্রিজটা বর্তমানে এখন শেষ হয়ে গেল, সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে না সুন্দর ব্রিজটা।